বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা কারণ সিন্ডিকেট, সবাই আমরা জানি, কিন্তু এটা ভাঙবে কে? অনেকে বলেন এর সাথে রাজনৈতিক একটা কি থাকে, যোগসাজশ থাকে। কারণ একজন ব্যবসায়ী শুধুমাত্র ব্যবসায়ী হয়ে তার রাজনৈতিক কোনো ইনভলভমেন্ট ব্যতীত তিনি চাইলে কিছু করতে পারেন না, তিনি আইনের আওতায় চলে আসবেন এবং তিনি একটা জায়গায় কোনো না কোনো জায়গাতে হয়তো তিনি একটা ব্যাকআপ পাবেন এই আশা করে তিনি কি করেন, এই কাজটি করে থাকেন। আমরা মনে করি সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে কঠোর অবস্থান, যদি আমরা সত্যিকারই জনগণের জন্য দ্রব্য সামগ্রী কম মূল্যে আমরা দিতে চাই, যেখানে যেখানে সরকার অবশ্যই জানে, এটা কেউ না জানার কথা না, সে জায়গাতে কঠোর হতে হবে। দ্বিতীয়, আমরা দেখি একটা ট্রাক যখন নিয়ে আসে, বিশেষ করে ঢাকা শহরে বহু জায়গায় কিন্তু তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেনামে চাঁদা দিতে হয়। এই যে আপনার ট্রাক ভাড়া বেড়ে যায়, আবার যেখানে সব রাখা হয় সেখানে এক ধরনের কী আছে, চাঁদাবাজি হচ্ছে। এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যে একটা ট্রাক যদি কম দামে আসতে পারে। দেখুন, প্রান্তিক শ্রমিক কিন্তু টাকা পায় খুবই কম, যিনি উৎপাদন করেন। টাকাটা বাড়ে কোথায়? পরিবহন খরচ বাড়তেছে, সিন্ডিকেটটা বাড়াচ্ছেন, আবার মাঝে হলো এখানে ওই যে বিভিন্ন ধরনের তার যাতায়াত খরচটা বেড়ে যাচ্ছে। যদি এগুলোকে সরকার নিয়ন্ত্রণ করতে পারেন, আমার কাছে মনে হয় এটি খুব সহজেই জনগণের কাছে সুলভ মূল্যে যে কোনো পণ্যই সরকার সেখানে পৌঁছাতে পারবেন। নেক্সট হচ্ছে আপনাকে বাজার মনিটরিং করতে হবে। আমরা খেয়াল করলাম যদিও মিডিয়া খুব বেশি আসে না, যারা জামাতের এমপি হয়েছেন সবাই বাজারে যাচ্ছেন, বাজারের দাম জানছেন, কেন বাড়ছে খোঁজখবর নিচ্ছেন। এবং আপনি জ্বালানি তেলের দাম নিয়ে দেখলাম অনেক নতুন এমপিরা তারাও কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে যাচ্ছেন, খবর নিচ্ছেন কী অবস্থা। জনপ্রতিনিধিরাও তার জায়গা থেকে সক্রিয় হন যে কেন হচ্ছে, সমস্যাটা কোথায়। দেখুন, যদি একটা পণ্য মাত্র এক সপ্তাহ দাম বাড়ে, তাই কিন্তু হাজার কোটি টাকা কিন্তু কী হয়ে যায়, লোফাট কিন্তু হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় দাম বাড়তেছে, সরকার পদক্ষেপ নিচ্ছে, এর মধ্যে কি হয়ে যায়, ও ব্যবসা যা সে করে ফেলে, পরে আস্তে দ্রব্যটা নিয়ন্ত্রণে চলে আসে। আমার কাছে মনে হয় সরকার যদি আন্তরিক হন, যদি বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যাতে জনগণ সুফলটা পায়, যদি সেই পদক্ষেপটা নেওয়া যায়। এই জন্য যেখানে যেখানে মানুষ মজুদ দ্বারা করে, দেখুন এই তেল নিয়ে আমরা দেখি নানা জায়গাতে, অনেক জায়গায় তেল নিয়ে গোপনে নাকি সংরক্ষণ করতেছেন। এই যে বাংলাদেশের একটা অবস্থা আমাদের, এটি আসলে আমাদের জাতির একটা সমস্যা বলবো আমি। যে যখন নৈতিকতার একটা প্রশ্ন এটা অবশ্যই, আপনি ব্যবসা করেন যাই করেন, মানুষকে যদি আপনি জুলুম করেন, জুলুম কিন্তু জুলুমই। এই যে আপনি জোর করে দাম বাড়িয়ে দিলেন, জুলুম না এটা? সে যে দলেরই হোক বা যে অবস্থানই হোক। আমরা মনে করি সরকারি সিন্ডিকেটের বিরুদ্ধে যাতে করে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, যাতে নির্বিঘ্নে একটা পণ্যবাহী ট্রাক কিংবা লরি যেই হোক সে কোথাও বাধার সম্মুখীন না হয়ে, কিংবা কাউকে তার যেটা চাঁদা তাকে দিতে হয় যদি কোথাও না দিতে হয়, আশা করা যায় যদি আমাদের ট্রান্সপোর্ট খরচটা কমে আসে। এবং যেখানে আমাদের কারম বাজার কেন্দ্র আমরা শুনি কিন্তু যে কারম বাজারও বড় একটা সিন্ডিকেট গ্রুপ কাজ, যদি এখন দেখলাম যে নতুন জামাতের এমপি ভূমিকা রাখছেন, জানি না কতটুকু সফল হবেন। যদি সেটাও সফল হওয়া যায়, আশা করি মানুষের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ হবে এবং সরকারকে তা কার্যকর করে দেখাতে হবে। আমার যেটা মুদ্রা কথা হচ্ছে, সরকার চাইলে সবই সম্ভব। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তার হয়তো তিনি জায়গা থেকে বলেছেন যদি সরকারের সবগুলো অর্গান কাজ করে, কিন্তু যাতে করে বক্তব্যটা সুফল জনগণ পায়, সেই পদক্ষেপটা যেখানে যেখানে বক্তা অধিকার আছেন, মজুদদারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেখানে ম্যাজিস্ট্রেটের ভূমিকা রাখেন, জনপ্রতিনিধিরা ভূমিকা রাখেন, সরকারের বিভিন্ন অর্গান ভূমিকা রাখেন। আশা করা যায় সরকারের চেয়ে বড় কিন্তু কেউ হতে পারে না। সরকার আন্তরিক থাকে, অবশ্যই সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসে আসার সুযোগ হবে, এটি আমরা মনে করি।